ভালো কথা যদি বলে তাহলে তাদের সাথে বসো, আর যদি এমন কোনো কথা বলে যা দিয়ে বিভ্রান্ত করছে কখনো তাদের সাথে বসিও না। এ বসার বিষয়টি সরাসরি অথবা পরোক্ষভাবে অনলাইনে বসা, ওইটাও মনে রাখবেন। কিন্তু আজকাল হয়তো কোনো গুমরাকে দেখেননি, কিন্তু ওদের অনলাইনে শুনে শুনে আপনি 10,000 মাইল দূর থেকে গুমরা হয়ে গেলেন। শুনলেন তামিম আদানি খারেজির কথা, যার নাম শুধু জানা আছে, সে কোন ভাষাভাষী আর কোনখানকার লোক, কোনখানে তার জন্ম, কোনখানে তার লেখাপড়া, এই নামে কোনো মানুষ আছে না কোনো জিন শয়তান নাকি ঘোড়ার ডিম এটা, আর ওর নামে কিছু চালানো হচ্ছে, এখনো কিছু জানা যায় না। গোমরা করছে কিন্তু বহু যুবকদেরকে, সেই আকিদার লোকদেরকে, ছেলেদেরকে গোমরা করছে, এদের আবেগকে নিয়ে খেলা করছে। জি, মানুষ যখন আবেগী হয়ে যায় তখন লাফাইতে থাকে, আর যে লাফায় তখন ওর ওজন হালকা হয়ে যায়, বুঝলেন তো? জি হ্যাঁ, দেখেন বেলুন বেশি লাফায় হালকা, কিন্তু লোহা কি লাফাবে? লোহা আছাড় দেন লাফাবে না, ও থেকে যাবে। তো আবেগের আসে যখন লাফাইতে থাকে তখন এদেরকে নিয়ে নাচানাচি করে, আর এদেরকে নিয়ে তখন রাস্তাঘাটে বের করে দেয় যে মারো, ধরো আর ফোটাও, তাহলে তোমার জেহাদ হয়ে যাবে, আর ফাসাদ করাচ্ছে। আর একটা দল আছে হিজবুত তৌহিদ, বাংলাদেশ বহু নারীদেরকে বাড়িতে বের করে নিয়ে চলে গেছে। নোয়াখালীর মহিলা বেরিয়ে কোথায় সিলেট চলে গেছে, কোথায় গিয়ে ওই মেহেরপুর চলে গেছে। আউযুবিল্লাহ, ওর স্বামী খবরই রাখে না যে কি ব্যাপার, আমার স্ত্রী গেল কই, 4-5টা ছেলে ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে, আর গিয়ে ওদের ওই কুফরি আকীদা বিশ্বাসী ওদের সাথে বিয়ে পড়াই দিচ্ছে। ই আর এক জগৎ গুমরাহির, অসব অনলাইনে। এই কোনো মাসা দেখেন করেননি, সত্যবাদীর সাথে হননি, মিথ্যুকদের সাথে, ধর্মের নামে মিথ্যুক যারা জাহান্নামে নিয়ে জান্নাতে প্রস্তুত। কারণ ইহুদি আর খ্রিস্টান শক্তি, এই খ্রিস্টান মিশনারিগুলি দেখলো যে বাংলাদেশে মুসলমানদেরকে খ্রিস্টান মানানো যাবে না, কারণ এরা ধর্মকে খুব ভালোবাসে। অনেক চেষ্টা করেছে আজকে 40-50 বছর ধরে। জি হ্যাঁ, 1947-এর পর থেকে, আর তার আগে থেকে ইংরেজদের আমল থেকে চেষ্টা করেছে খ্রিস্টান বানানোর জন্য এই মিশনারিগুলি, স্কুলের নামে আর চিকিৎসার নামে। পারে নাই, যখন পারে নাই তখন দেখলো যে মুসলিমদের মধ্যে থেকে কিছু এরকম দল তৈরি কর, আর নামটা খুব চমৎকার কর, হিজবুত তৌহিদ। একজন মূর্খ মানুষ, আরে তৌহিদ মানে তো আল্লাহর একত্বই হয় শুনেছি সৌদি আরব, তাহলে তৌহিদ তো ঠিকই আছে তাহলে, আর হিজব মানে দল, মানে তৌহিদের দল, তাহলে তো খুব ভালো। কিন্তু কুফরির দল, ভালো করে শুনে রাখেন। এই হচ্ছে হিজবুত তৌহিদ, একটি কাফের গ্রুপের তৌহিদ। আর একটি গুমরা, তাদেরও আকীদায় বড় কুফরি রয়েছে। হ্যাঁ, তারাও, তাদের কাছে তৌহিদ আবার আলাদা, ওয়াহাদাতুল উজুদের তৌহিদ। তারা কাকে তৌহিদ বলে? ওয়াহাদাতুল উজুদ, মানে সর্বেশ্বরবাদ, মানে সবকিছুতে ঈশ্বর আছে। সবকিছুতে কি আছে? সবকিছুতে আল্লাহ আছে, সবকিছুতে আল্লাহ আছে। মানুষের ভিতরে আল্লাহ আছে, আপনার স্ত্রীর ভিতরে আল্লাহ আছে, গাছপালার ভিতরে আল্লাহ আছে, জমিনের ভিতরে আল্লাহ আছে, ওই জমিন আর আসমানের মাঝখানে খোলা জায়গা, তাতেও আল্লাহ আছে, সবকিছুতে আল্লাহ আছে। এটা হচ্ছে ওয়াহাদাতুল উজুদ, মানে অস্তিত্বের এক হওয়া। খালেক, স্রষ্টার, সৃষ্টির অস্তিত্ব দুই নয়, কি এক। এটার নাম তৌহিদ তাদের কাছে। এই আকীদায় অধিকাংশ সুফিরা, পীরেরা বিশ্বাসী। এই জন্য বললাম যে পীরদের আকীদায় কুফরি ছাড়া পাবেন না, শিরক ছাড়া পাবেন না। এখন অনলাইনে শুনতে শুনতে দেখি, এই হুজুর একটু শুনে দেখি, এই হুজুর একটু শুনে দেখি, সবাই একটু করে চেঁখে বেড়াচ্ছেন। চাকতে চাকতে গিয়ে আপনি ওয়াহাদাতুল উজুদের কুফরিতে আপনি প্রভাবিত হয়ে আপনি কি হয়ে গেলেন? হ্যাঁ, কথা তো খুব ভালো, জি কথা তো খুব ভালো। হিজবুত তৌহিদে গিয়ে কথা তো খুব ভালো, আর এই দলে ঢুকলে তো একটু নারীর মজাগুলো পাবো, একটু টেস্ট পাবো। হ্যাঁ, ওরা আমোদ ফুর্তি করছে, ওদের নেতা চারিদিকে নারীদেরকে নিয়ে, তো আমার তো একটা সুযোগ সুবিধা পাবো। আর সৌদি আরবের এই তৌহিদ আর সুন্নাতের দিন, কোরআন সুন্নাহ সব ক্ষেত্রে, জীবনের পত্রিকা কোরআন সুন্নাহর দলিল দলিল, ওখানে নির্জনতা হারাম, হ্যাঁ অবাধ মেলামেশা হারাম, ইখতিলাত হারাম, হ্যাঁ হেজাব চেহারা ঢাকা ফরজ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। সুতরাং কোনো মহিলাকেও দেখতে পাবো না। হ্যাঁ রে, ওই তো লাভ নেই, কিছু পাওয়া যাচ্ছে না। ওখানে একামতের দিনের নামে ক্ষমতাও জীবনে যেতে পারবো না, শুধু তৌহিদুল উলুহিয়া, রুবুবিয়্যাহ, আসমা সিফাত। আর এখানে তৌহিদুল হাকিম, কোনোদিন আমাদেরকে গদিতেও বসতে দেবে না, বসাবে না এরা। আর আমরা তাড়াতাড়ি যদি এই দলে সামিল হই, তাহলে তাড়াতাড়ি গদিতে বসতে পারবো, আর সবকে ঠান্ডা দিয়ে তখন ঠিক করবো। বড় আশা নিয়ে ঢুকে গেলেন আর এক দলে, তখন মওদুদের দলে। জি হ্যাঁ, এরা সত্যবাদী নয়। বিদাতি কখনো সত্যবাদী নয়, বেদাতি মানহাজ হলো কখনো সত্যবাদী নয়। সাবধান সাবধান, এসব বহু ফেরাক থেকে। ফাতাজিল ফেরাকা কুল্লাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার যুগে ভালো করে যখন
দেখবেন যে আপনি কোনো হকের দল পাচ্ছেন না, আপনি আপনার গ্রামে একা, আপনার এলাকায় একা, কোনো সহি আকীদা মানে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক সালাফে সাহাবায়ে কেরামদের যুগের মতো ইসলাম মানবে এইরকম লোক পাচ্ছেন না, তখন সমস্ত দলগুলিকে বর্জন করো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারা, যদিও কোন গাছের শেকড়কে জড়কে কামড়ে ধরে থাকতে হয়, কামড়িয়ে ধরে থাকতে হয়। এমন ভাবে ফিতনা বাজরা টেনে নিয়ে যেতে চাইছে যে তোমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, ফিতনা লিপ্ত করবে, তুমি গাছের শেকড়কে কামড় দিয়ে ধরে নাও, কিন্তু এই সব দলে সামিল হইও না।